Hi everyone, I am Engineer Stone Paul. Show you fantastic, important and informative updates. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। এই ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। না ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি রানার অটোমোবাইল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, যাদের ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপানিটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 3.92 হাসবে 5,770.71 পেঁয়াজ। ডিএসসিতে টাকা আমাকে 732.83 কোটি টাকার বেশি ট্রানজাকশন করেছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিবি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুড বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিবিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে যাচ্ছে। হিস্টোগ্রাম ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 42 কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে আরএসআই 75 উপরে উঠে গেছিল আস্তে আস্তে পর্যায়ক্রমে, কিন্তু বর্তমানে আরএসআই 75 এর নিচে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 142টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 197টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 61টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে হচ্ছে আলাদা ব্যাংক ইন্ডেক্সকে 2.42 প্লাস করছে, একটু পর্যায়ক্রমে করেছে ভেক্স ফার্মা। রানার অটো সর্বশেষ মার্কেটে 52 টাকা 50 পয়সা লেনদেন হতে দেখা গেছে। গ্রামীণ ফোন, ডোমিনোজ স্টিল, এশিয়াটিক ল্যাব, সাউথ ইস্ট ব্যাংক, ইউনিক হোটেল, একটি পেস্টিসাইড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে চলে আসছে আজকে শার্প ইন্ডাস্ট্রিজ ইন্ডেক্সকে 2.27 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাভা চলছেন বাংলাদেশ ব্যাংক এশিয়া, বিকন ফার্মা, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, ক্রাউন সিমেন্ট, এমএল ডাইন, ব্যাংক কোহিনুর, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। Now fantastic stock market news. শেয়ার বাজার তালিকাভুক্ত দুই কোম্পানি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। এই জন্য কোম্পানি দুটি বোর্ড সভার তারিখ ঘোষণা করছে। কোম্পানি দুটি হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং আমরা নেটওয়ার্ক। আগামী 27 আগস্ট আমরা নেটওয়ার্কে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত সভায় কোম্পানিটি 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে কোম্পানি প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 এবং দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2025, তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2026 অনির্দিষ্ট আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এদিকে আগামী 29 আগস্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বোর্ড সভায় কোম্পানিটি 30 জুন 2026 সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি রানার অটো এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। রানার অটোমোবাইলস পিএলসি এর ট্রেডিং কোড হলো রানার অটো। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 52 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে রানার অটো সর্বনিম্ন দর নেমেছিল 27 টাকা 90 পয়সা।
এবং 52 সপ্তাহের মধ্যে রানার অটো সর্বোচ্চ দর উঠেছিল 10%। কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি, এর অপারেশন ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 113.58 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটি 440.68 কোটি টাকা। ইয়ার্ডিং 30 জুন, লাস্ট রেজিম হেল্ড অন 23 December 2025 for the annual 30 June 2025। রানার অটো কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,39,39,932টি শেয়ার রয়েছে সর্বমোট। টাটা অটো কোম্পানিতে 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। টাটা অটো এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.3 আর দ্বিতীয় কোয়ার্টার -0.12, থার্ড কোয়ার্টার হয়েছে 0.24, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.5। রানার অটো এই কোম্পানিটি earning ratio based on latest audited financial statement in the year 19th August 2026, P ratio হয়েছে 58.33। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 2.7, 22 সালে 2.4, 23 সালে -7.75, 24 সালে -0.54, 25 সালে 0.9। অর্থাৎ রানার অটো কোম্পানিটি ইপিএস এর প্রতি 21 সালের তুলনায় দেখা যাচ্ছে 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 65.16, 22 সালে 66.5, 23 সালে 62.62, 24 সালে 66.49, 25 সালে 66.7। অর্থাৎ রানার অটো এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটি বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 30.707 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 10.237 কোটি টাকা। অর্থাৎ রানার অটো এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে হিউজ পরিমাণ কমে গেছে। রানার অটো কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 7। লিস্টিং এর রানার অটো কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 47.93% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 24.88% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 28.19% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2026 এ দেখা যাচ্ছে ডাইরেক্ট স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেক কমে গেছে। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 34.19%। পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 22.92%। পাবলিক এবং স্পন্সর ডাইরেক্টর শেয়ার চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 42.89%। রানার অটো কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 567.7 টাকা এবং লং টার্ম লোন 396.568 কোটি টাকা। এখন রানার অটো কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোড ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 76 এর উপরে চলে গেছে। বর্তমানে রানার অটো কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিওর খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল, এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেশ কয়েকটা কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।